জানুয়ারি মাসে লেবু গাছে কি কি সার ব্যবহার করতে হয়? কোন সারে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, কোন সারে লেবু গাছে প্রচুর পরিমাণে গুটি সৃষ্টি হয়? যে সমস্ত গাছে এখনো ফুল আসেনি সেই সমস্ত গাছে কি ধরনের সার ব্যবহার করব, কত পরিমাণে ব্যবহার করব, সেই সারের মধ্যে কি কি খাদ্য উপাদান থাকবে, কত পরিমাণে থাকবে, আজকের ভিডিওতে থাকবে জানুয়ারি মাসে লেবু গাছে সার ব্যবহারের সম্পূর্ণ চার্ট, সম্পূর্ণ পদ্ধতি। তো আসুন, যে সমস্ত লেবু গাছে এখন ফুল আসেনি এই খাবার ব্যবহার করে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণে লেবুর ফলন পেতে পারবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। এই সময় আমাদের লেবু গাছগুলো কিন্তু ফুল নিয়ে আসবে, তাই এমন একটি সার ব্যবহার করতে হবে যেই সারের গুণে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে এবং এই সমস্ত ফুল ফুটে ফুল থেকে ফলের সৃষ্টি হবে। তাই সারগুলো অবশ্যই হবে পটাশিয়াম সমৃদ্ধ, সারগুলো হবে মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ। তো চলুন আগে সারটি তৈরি করি, তারপর কত পরিমাণ ব্যবহার করব সেসব স্টেপ বাই স্টেপ দেখে নেব। আমি এমন একটি বাস্কেট নিয়েছি, এখানে জল ধরবে মোটামুটি 10 লিটার। তো চলুন আগে 10 লিটার জল নিয়ে নিই। এই 10 লিটার জলের মধ্যে প্রথম উপাদান হিসেবে আমি ব্যবহার করব এনপিকে 005234। 005234 রয়েছে এটা কি? ন্যানো পটাশিয়াম ফসফেট। দর্শক, যে কোনো গাছে যখন ফুল আসে তার আগে যে খাবারটি ব্যবহার করতে হয় সেটি কিন্তু পটাশিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ হতে হয়। লেবু গাছে তার ব্যতিক্রম নয়, তাই এই সময় আপনারা পটাশিয়াম এবং ফসফরাস যুক্ত খাবার অবশ্যই ব্যবহার করবেন। তো যাই হোক, আমি এটি নিয়েছি, আপনাদের হাতে যে ব্র্যান্ড রয়েছে আপনারা সেটি ব্যবহার করতে পারেন। তো চলুন, এই ন্যানো পটাশিয়াম ফসফেট আমি ব্যবহার করে দিই 30 থেকে 35 গ্রাম। আপনারা মেপে নেবেন, আইডিয়া করে নেবেন না। এটি ন্যানো পটাশিয়াম ফসফেট, খুব শক্তিশালী একটি খাবার। এমন একটি ওষুধ মাপার সিপিতে 10 গ্রাম পরিমাণে ধরে, আমি একটু বেশি বেশি নিয়ে নিলাম, 15 গ্রাম হয়ে গেল। আর আমার এখানে 15 গ্রাম হয়ে গেল, আমি কিন্তু 30 গ্রাম ব্যবহার করব। এবার 2 নম্বর উপাদান হিসেবে ব্যবহার করব আমি বোরন। তো বোরন আপনারা ব্যবহার করতে পারবেন মোটামুটি 15 থেকে 20 গ্রাম। 10 লিটার জল 20 গ্রাম, তাহলে 1 লিটার জলে 2 গ্রাম করে হয়ে গেল। তো চলুন 20 গ্রাম বোরনও আমি ঢেলে দিই। এবার 3 নম্বর উপাদান হিসেবে আমরা ব্যবহার করব মোবোমিন পাউডার। মোবোমিন পাউডারে ব্যবহার করব 20 গ্রাম। যাদের হাতে মোবোমিন পাউডার নেই আপনারা যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন। যদি সিউইড থেকে তৈরি করা অনুখাদ্য থাকে সেটিও ব্যবহার করবেন, সেক্ষেত্রে সেটি 10 থেকে 15 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এবার আমাদের একটি দণ্ডের সাহায্যে উপাদানগুলো ঘাঁটতে হবে যেন অনুখাদ্য এবং খাদ্য একত্রে ভালো করে মিশে যায়। এবার কথা হচ্ছে আমরা এই খাবারটি ঠিক কত পরিমাণে ব্যবহার করতে পারবো। দর্শক, এটি যেহেতু তরল খাবার হয়ে গিয়েছে, আপনারা আপনাদের 20 ইঞ্চি টবে অন্তত পক্ষে 1.5 লিটার ব্যবহার করতে পারবেন, বা 2 লিটার যদি ধরে ব্যবহার করতে পারবেন। আর 10 ইঞ্চি টবে 1 লিটারের কম ব্যবহার করলেই হবে। তো আসুন আমি ব্যবহার করে দিই, চলুন। আমি ব্যবহার করব আমার এই মালটা গাছে। এই মালটা গাছটির বয়স মোটামুটি 1.5 বছর কভার হয়ে গিয়েছে। গেল বছর এই গাছে 2-4টে ফুল এসেছিল, 2-4টে গুটিও এসেছিল, আমি ভেঙে দিয়েছি। এই বছর আমি এই গাছ থেকে ভালো পরিমাণে ফলন চাই। দেখুন ফুলও চলে আসতেছে। তো এই ধরনের গাছে কিন্তু এখন এই জানুয়ারি মাসে আপনাকে এই খাবার অন্তত পক্ষে 2 বার ব্যবহার করতেই হবে, তবেই দেখবেন এই সমস্ত ফুল সুস্থ এবং সতেজ থাকবে। আমি 1.5 লিটার খাবার এই গাছটিতে দিয়ে দিলাম। তারপর রয়েছে আমার এই বাতাবি চারা।
এটি খুবই সুস্বাদু একটি বাতাবি প্রজাতির চারা। এই টবেও কিন্তু আমি এটি দিয়ে দিব, যেহেতু টবটি বড় আমি এখানে 2 লিটারই ব্যবহার করব। এখানে আছে একটি নাগপুর অরেঞ্জের চারা। এই গাছটি তো গত বছর ফুল এসেছিল, তো সেই ফুল আমি ভেঙে দিয়েছি। এই বছর 2-4টে লেবু কিন্তু রাখা যাবে। দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র ফুল আসতে শুরু করেছে, হয়তো দেখা যাচ্ছে না। এর টবেও কিন্তু খাবার দিতে হবে, তাই এখানেও আমি ঢেলে দিলাম। এই গাছটিতে ফুল এসেছিল 15 দিন আগে, এখন কিন্তু গুটি বেঁধে গিয়েছে। এই দেখুন, এখন এই খাবার যদি ব্যবহার করি, এই গুটির পুষ্টতা এবং এই গুটিকে গাছে ধরে রাখার গ্যারান্টি দেবে এই খাবার। তাই এই টবেও আমি খাবারটি ঢেলে দেব। এই খাবার ব্যবহার করলে গুটি ঝরা পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো দর্শক, চলুন আমার প্রতিটি লেবু গাছে আমি ব্যবহার করে দিই, তারপর আসবো দ্বিতীয় পরিচর্যায়, দ্বিতীয় পদ্ধতিতে। দর্শক, আমার খাবার দেওয়া মোটামুটি কমপ্লিট। এবার কথা হচ্ছে, যাদের হাতে এই ধরনের উপাদান নেই, বিশেষ করে 05234 মোবুমিন নেই, তারা কিভাবে এখন খাবারটি ব্যবহার করবেন? তাদের জন্য রয়েছে ভালো মানের একটি জৈব খাবারের রেসিপি। চলুন সেটিও আগে দেখে নিই। যারা অর্গানিক পদ্ধতিতে চাষ করেন বা এখন রাসায়নিক খাবার কোনোভাবে দেবেন না, তাদের জন্য রয়েছে এই খাবারটি। দেখুন এখানে রয়েছে কি, এখানে রয়েছে কলার খোসা, পেঁয়াজের খোসা এবং সামান্য পরিমাণে সর্ষের খোল। এখানে আমি অ্যাড করেছি জৈব দানা অনুখাদ্য। ব্যাস, এই 4টি উপাদান কিন্তু এখানে রয়েছে। এবার কথা থাকতে পারে, আমরা যে সমস্ত রাসায়নিক খাবার ব্যবহার করি সেখানে তো বিভিন্ন প্রকারের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, এই খাবার কি সেসব থাকবে? অবশ্যই থাকবে। যেহেতু আমরা সি উইডস থেকে তৈরি অনুখাদ্য ব্যবহার করেছি, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। তারপর কলার খোসা, সর্ষের খোল, পেঁয়াজের খোসা, এই সমস্ত উপাদান হচ্ছে পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং বোরনের অর্গানিক সোর্স। তো দর্শক, স্বাভাবিকভাবে কিন্তু আপনি এই খাবার ব্যবহার করে দিলেও এখন আপনার কাছে ফুল আসবে এবং সেই ফুল থেকে গুটি সৃষ্টি হওয়া শুরু করবে। অনেকে আবার চিন্তা ভাবনা করতে পারেন যে এখানে তো কিচেন কম্পোস্ট ব্যবহার করা হয়, সবজির খোসা ব্যবহার করা হয়। না দর্শক, ফুল আসার আগে আমরা সবজির খোসা এখানে ব্যবহার করব না। ধরুন 1 কেজি পরিমাণে আমি কলার খোসা নিব, 1 থেকে 150 গ্রাম পরিমাণে পেঁয়াজ এবং রসুনের খোসা নিব, দানা অনুখাদ্য নিয়ে নেব 20 থেকে 25 গ্রাম এবং 1 থেকে 150 গ্রাম পরিমাণ নিয়ে নেব সর্ষের খোল বা বাদাম খোল। এই 4টে উপাদান আমরা 5 লিটার জলে ভালো করে পচাবো 7 থেকে 10 দিন। দেখুন পচে এমন অবস্থা হয়ে যাবে। এখন এখান থেকে 1 লিটার খাবার নিব। এই 1 লিটার খাবারের সঙ্গে 5 লিটার বা 6 লিটার সাধারণ পরিষ্কার জল মিশিয়ে ভালো করে ঘেটে টবের মাটিতে ঢেলে দিতে পারবো। যারা এই ধরনের জৈব তরল সার ব্যবহার করবেন, তারাও একটি 20 ইঞ্চি টবের মধ্যে মোটামুটি 1 থেকে 1.5 লিটার পরিমাণে ব্যবহার করতে পারবেন। ছোট টবে 500-700 বা 1 কেজি পরিমাণ ব্যবহার করলেই হবে। কারণ আমাদের টবের ড্রেনেজ সিস্টেম যদি ভালো হয়, এক্সেস ব্যবহার করার পরও কিন্তু সেসব টবের হোল দিয়ে বেরিয়ে যাবে। তাই এক্সেস ব্যবহার করে কোনো লাভ নেই। কিন্তু দর্শক, যারাই এখন এই খাবার ব্যবহার করবেন, অর্গানিক হোক চাই রাসায়নিক হোক, টবের মাটি একটু শুকিয়ে নেবেন। মানে আগের দিন বা তার আগের দিন জল ব্যবহার করবেন না। মানে মোটামুটি মাটি ড্রাই হয়ে যাবে, তখন খাবার ব্যবহার করলে মাটিগুলো এই খাবারকে যথেষ্ট পরিমাণ ধরে রাখবে, আমাদের খাবার নষ্ট হবে না। আমরা ছোট্ট করে জেনে নিতে পারি এই খাবার ঠিক কোন কোন গাছে ব্যবহার করতে পারবো। যে গাছে এখন ফুল আসছে, আমার এই মালটা চারাতে ফুল আসছে, ছোট ছোট ফুল দেখিয়েছি হয়তো, এই গাছে আমরা ব্যবহার করতে পারবো। যে গাছে একদম ফুল আসেনি, যেমন এই বাতাবি গাছে একদম ফুল আসেনি কিন্তু ফুল আসবে ভরসা রেখেছি, আমরা কিন্তু এর টবেও ব্যবহার করব। যে গাছে গুটি বেঁধে গিয়েছে সেই গাছের টবেও কিন্তু এই খাবার দিতে হবে, এতে এই সমস্ত গুটি ঝরা অনেকাংশে কমে আসবে। তাহলে দর্শক, বোঝাই গেল এই খাবারের কোনো বিধিনিষেধ নেই। জানুয়ারি মাসে প্রতিটি লেবু গাছে এই খাবার আপনারা ব্যবহার করতে পারবেন। যে সমস্ত গাছ একদম নিতান্ত ছোট, যে গাছ আমরা 6 মাস আগে বসিয়েছি, এই বছর ফলন হবে না,
সেই গাছেও কিন্তু এই খাবার ব্যবহার করা যাবে। আমার এই লেবু গাছগুলো নিতান্তই ছোট, আমি কিছুদিন আগেই এনে বসিয়েছি। খুব অ্যাডভান্স ভ্যারাইটির গাছগুলো, রেড বাতাবি নাম্বারিং করা আছে। এটা হচ্ছে পাকিস্তানি মালটা, এটা হচ্ছে মিশরীয় মালটা। তো এই সমস্ত গাছের টবেও কিন্তু আমি অল্প অল্প করে এই খাবার দিতে পারবো। এই সমস্ত টবে আপনারা ফেব্রুয়ারি মাস থেকে কিচেন কম্পোস্ট ব্যবহার চালু করবেন। এতে গাছের গ্রোথ ভালো হবে, গাছ খুব দ্রুত বড় হবে। সর্বশেষ হচ্ছে এই খাবার কতদিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে। দর্শক, যেহেতু আমরা তরল খাবার ব্যবহার করেছি, খাদ্য উপাদান যতটাই পারফেক্ট হোক, পরিমাণে কিন্তু খুবই সামান্য। তাই প্রতি 10 দিনে 12 দিনে এই খাবার কিন্তু আমাদের দিতে হবে। আর তরল খাবার ব্যবহার করার আরেকটি গুণ হচ্ছে কি, এই খাবারটি দ্রুত গাছের উপযোগী হয়। এখন যদি আমরা কঠিন খাবার ব্যবহার করে দিই, যেমন আপনি লাল পটাশই ব্যবহার করে দিলেন, লাল পটাশ রয়েছে আমার কাছে, লাল পটাশ, তারপর সিঙ্গেল সুপার ফসফেট, বাংলাদেশের বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন। তো এই সমস্ত খাবার যদি এখন দেওয়া যায়, এই সমস্ত খাবার গাছের উপযোগী হতে হতে বেশ কিছু সময় লাগবে। আমাদের গাছগুলো এখন ফুল নিয়ে আসবে, একটা সপ্তাহ এই সমস্ত গাছের জন্য কিন্তু অনেকটা চেঞ্জিংয়ের সময়। তাই এখন আমরা যদি তরল আকারে দিতে পারি, সেটা কিন্তু গাছের জন্য পারফেক্ট হয়। তো যাই হোক, সম্ভব হলে আপনারা এখন তরল খাবারটাই দেবেন। প্রতি 10 দিনে বা 12 দিনে একবার করে দিয়ে যাবেন। এই খাবারটি আপনারা চালিয়ে যান ফেব্রুয়ারি মাস, মার্চ মাস পর্যন্ত, কোনো সমস্যা হবে না। যখন আমাদের লেবু গাছের ফলগুলো, লেবুর গুটিগুলো মার্বেলের আকার হয়ে যাবে, তখন আপনারা এই কঠিন খাবারগুলো দিয়ে দেবেন। তখন সেই খাবার নিয়ে অবশ্যই আসবো। কঠিন খাবার দিয়ে দেবেন, এই তরল খাবারটি তখনও চালিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই খাবার দিয়ে জানুয়ারি মাসে খাদ্য স্টার্ট করুন, দেখবেন এই বছর আপনার কাছে বেশি পরিমাণ লেবুর ফলন হবে। আমার এই গাছে এখনও ফল রয়েছে, এটি হচ্ছে অল টাইম গাছ। এই ফল হারভেস্ট করার পর নতুন করে ফুল আসবে, আমি বুঝে গিয়েছি। তাই এর টবও কিন্তু আমরা ব্যবহার করেছি। তাই কোনো কনফিউজ নয়, প্রতিটা লেবু গাছে আপনারা এই সময় খাবারটি ব্যবহার করে দিন, আর পেয়ে যান বাম্পার লেবুর ফলন। তো ধন্যবাদ দর্শক, ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।